বাবা, ফুলশয্যা রাতে আমি বুঝতে পারি আমার স্বামী আমাকে কতটা ভালোবাসে। কত রকম কথা দিল, কথা নিল। সুখ দুঃখের সাথী হয়ে থাকবে তোমাদের জামাই, এমনটা বলেছিল। আমি যখন কান্না করছিলাম, তোমার জামাই সান্ত্বনা দিচ্ছে আর বলছে, তোর পাগল, এক বাবা মাকে ছেড়ে এসেছো, এখানে আর এক বাবা মাকে পেয়েছো। আমি আছি, তোমার দেওর আছে, ননদ আছে, তুমি কান্না করার সময় পাবে না। দেখো, আমি জানি বাবা, তুমি খুব খুশি হচ্ছ আমার চিঠিটা পড়ে, তাই না? তবে আমি তোমাকে চিঠিটা লিখছি অন্য একটা কারণে। বাবা, তুমি কেন এদের এখানে যৌতুক দিলে না? এই 7টা পশুর জঙ্গলে আমাকে কেন রেখে গেলে? বিয়ের পরদিন সকাল হতে হতে শাশুড়ি মা তোমাদের দুজনকে গালি দিচ্ছে বিশ্রী ভাষায়। আমি তোমার জামাইকে জিজ্ঞাসা করলে বলে, মার সাথে কি আমি ঝগড়া করব? ও হ্যাঁ, তার পরের দিন প্রথমবারের মতো শাশুড়ি আমার মুখে চড় মারল। বাবা, তুমি কি কখনো আমাকে গায়ে হাত দিয়েছ? মা হাত দিয়েছে আমার গায়ে। আমি কান্না করে তোমার জামাইকে সব বললাম। সে সন্ধ্যা নাগাদ ফিরল ঘরে। সে আমাকে গালি দিয়ে বলল, এখন কি তুই আমাকে আর আমার মাকে মরতে বলছিস? যৌতুকের টাকা দিয়ে দিলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায়। তোর বাবা মাকে বল। বাবা, তুমি কিছু একটা করো। মেয়ের বাবা মা চিঠি হাতে বসে কাঁদছে। একমাত্র মেয়ে তার, যৌতুক কোথা থেকে দেবে, কিছুই নেই যে তার। মেয়ে রূপবতী দেখে নিয়ে গেল, আর এখন আমার মেয়েটাকে মারধর করছে। মেয়েটার জন্য পরাণ ফেটে যাচ্ছে। তার 1 মাস পর আর একটা চিঠি এলো। বাবা, কত দূর কি করলে? আমি এত মার আর সহ্য করতে পারছি না। শ্বশুর নোংরা নোংরা কথা বলে, শাশুড়ি দুবেলা গায়ে হাত তোলে। কত ভালো মন্দ রাঁধছি, কিন্তু কিছুই এরা খেতে দিচ্ছে না। বাবা, তুমি এবার যখন যৌতুকের টাকা নিয়ে আসবে, তখন বড় দেখে একটা ইলিশ মাছ নিয়ে আসবে, কেমন? মাংসও নিয়ে এসো। এসব এখানে আমি রান্না করি, কিন্তু খেতে দেয় না। বলে বাপকে বলবি কিনে আনতে, তারপর খাবি। ও বাবা, বাবা কবে আসবে? কতদিন তোমাদের দেখি না। বাবা, আসার সময় যৌতুকের টাকাটা আনতে ভুলো না যেন। মেয়ের বাবা আর মা আজও চিঠি ধরে কাঁদছে। 2 দিন পর আরও একটা চিঠি এলো। বাবা, তুমি জানো আজ আমাকে 6 জন মিলে মেরেছে। আমি 2 দিন উঠোনে পড়ে আছি, কেউ ডাকেনি। তোমার জামাই বেল্ট দিয়ে মেরেছে, নাকে ঘুষি মেরেছে, রক্ত জমে গেছে, দম নিতে কষ্ট হচ্ছে। দেওর ননদ ধরে রেখেছে, শাশুড়ি মুখ চেপে রেখেছে যাতে চিৎকার করতে না পারি আমি। আর তোমার জামাই শুধু মেরেই গিয়েছে। জানো বাবা, আমার চিৎকার এখন আর গলা দিয়ে বের হয় না, ছাই চাপা চুলার মতো ভেতরেই থেকে যায়। বাবা, আমি এখন ভাতের থেকে মারই বেশি খাই। বাবা, এ তুমি কোথায় রেখে গেলে আমায়? বাবা, যৌতুকের টাকাটা নিয়ে যত তাড়াতাড়ি পারো চলে আসো। 20 দিন পর আর একটা চিঠি এলো। বাবা, হয় যৌতুকের টাকা নিয়ে আসো, নইলে এখান থেকে আমাকে নিয়ে চলে যাও। আমি আর মার সহ্য করতে পারছি না, সারা গায়ে রক্ত জমে গেছে। মেয়ের বাবা তার বসত ভিটা সব কিছু বিক্রয় করে মেয়ের বাড়ি যাচ্ছে আজ। বাবা তার আজ খুব খুশি। ইলিশ মাছ, মাংস, তরিতরকারি যা যা নেওয়ার সব নিয়ে হাস্য উজ্জ্বল মুখে মেয়ের শ্বশুরবাড়ি যাচ্ছে। যৌতুকের টাকা নিয়ে বাবা উপস্থিত। অনেক দিন পর আজ মেয়েকে দেখবে। মনের উল্লাস আসমানচুম্বী। দরজা ধাক্কা দিয়ে দেখে কোলে পিঠে বড় করা মেয়ে, আদরের মামনি আজ দড়িতে ঝুলছে। বড্ড দেরি হয়ে গেল।